আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে অথবা প্রবাসে, যেখান থেকে ভিডিও দেখছেন, টেক বাংলা ইউনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো গাইজ, বেশ কিছুদিন যাবত দেখছি ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, টুইটারে MTFE নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে এবং ব্যাপক আলোচনা সমালোচনা সব কিছুই হচ্ছে। তো MTFE আসলে কি এবং MTFEর লক্ষ্য উদ্দেশ্য কি এবং MTFE কীভাবে কাজ করে এবং MTFE স্ক্যাম করবে কি না, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ভিডিওতে। তো গাইজ, যে কথা না বললে নয়, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ারতে পাশে থাকবেন। তো চলুন আমরা এখন চলে যাই আলোচনার মূল পর্বে। তো MTFE আসলে কি, আমাদের এই সম্পর্কে আগে একটু জানতে হবে। MTFE হচ্ছে একটা কানাডিয়ান একটা কোম্পানি, যেটাকে অনলাইন ট্রেডিং বলা হয়, যেটাকে আপনারা ফরেক্স ট্রেডিংও বলতে পারেন, কিন্তু আসলে এটা ফরেক্স ট্রেডিং আওতায় পড়ে না, আমি যতটুকু বুঝি আর কি। তো এই যে কোম্পানি, এই কোম্পানির সঠিক কোনো ইনফরমেশন আপনি গুগলে পাবেন না। এই কোম্পানির সদর দপ্তর কোথায় অবস্থিত এবং কোম্পানির মেইন অফিস কোথায় অবস্থিত এবং এই কোম্পানির চেয়ারম্যানকে বা মেইন সিইওগুলো কারা, এই যে পুরো যে একটা তথ্য বা ইনফরমেশন, এটা সঠিকভাবে কোথাও পাবেন না, পাবেন উল্টোপাল্টা ইনফরমেশন। এই MTFE কিভাবে কাজ করে এবং MTFE স্ক্যাম করবে কিনা, সেই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো গাইজ, এই MTFE বিশ্বের প্রায় 30টা রাষ্ট্রে এই MTFE কাজ করছে, আমাদের বাংলাদেশ সহকারে। তো বাংলাদেশে প্রায় 300-350-এর মধ্যে সিইও আছে। এই সিইওগুলো এই MTFEর প্রতিনিধি হিসেবে তারা কাজ করছে। তো এই সিইওগুলো অনেক মানুষ বা অনেক সদস্য তারা এই MTFEর মধ্যে সদস্যভুক্ত করে বা এখানে তারা ভর্তি করে তারা কিন্তু একসময় এই সিইওর পদবিটা কিন্তু পেয়েছে। তো এই সিইওরা যত সংখ্যক লোক এই MTFEর মধ্যে ভর্তি করবে, তারা কিন্তু প্রত্যেকটা সদস্য থেকে বা প্রত্যেকটা মানুষের কাছ থেকে তারা কিন্তু একটা রেফার কোডের মাধ্যমে তারা কিন্তু একটা পার্সেন্টেজ পেয়ে থাকে। তো এখন এই MTFE আসলে স্ক্যাম করবে কিনা, দেখেন যে বিশ্বের কোথাও এরকম কোনো কোম্পানি নেই যে এত হিউজ পরিমাণে একটা লাভ দেয়। এই MTFEর নিয়ম যেটা দেখলাম, MTFE আপনি সদস্য হবেন বা আপনি ওখানে একটা আইডি খুলবেন, একটা সিইওর মাধ্যমে একটা আইডি খুলবেন বা একটা গ্রুপিংয়ের মাধ্যমে আইডিটা খুললেন। তো আইডিটা খুললে ওখানে আপনাকে প্যাকেজ কিনতে হবে। তো ওখানে দেখলাম সর্বনিম্ন একটা প্যাকেজ আছে। তো এই সর্বনিম্ন $26 প্যাকেজ যদি আপনি কিনতে চান, তাহলে ওদের সার্ভিস চার্জ সহকারে আপনাকে ওখানে $29 জমা দিতে হবে। তো $29 জমা দিলে আপনার বাংলাদেশি টাকায় প্রায় 3335 টাকার মতো লাগে। তো এই 3335 টাকার মধ্যে আপনার লাগবে, কিন্তু আপনাকে তারা পার ডে দিবে। পার ডে আপনাকে যে আপনি যে ডিপোজিট করছেন সেই জন্য তারা পার ডে তারা আপনাকে প্রফিট বা বেনিফিট বা যেটাই বলেন আপনাকে দিবে বাংলাদেশি টাকায় 46 টাকা। এই 46 টাকা আপনি পাবেন 1 মাস। তো 1 মাসের মধ্যে আপনি পুরো 30 দিন পাবেন না, কারণ সপ্তাহে 5 দিন ট্রেডিং হয়, 2 দিন তাদের বন্ধ থাকে, শনিবার রবিবার বন্ধ থাকে। তো 5 দিন ট্রেডিং হলে তাহলে আপনার 1 মাসের মধ্যে 8 দিন বন্ধ, তাহলে 22 দিন। এই 22 দিনের মধ্যে আবার অ্যাভারেজ লস আসে 3 দিন, তাহলে 3 দিন বাদ দেন, তাহলে থাকে 19 দিন। এই 19 দিনে আপনি 19 দিনও পাবেন না, যেহেতু 3 দিন লস আছে। তো 3 দিন লস পূরণ করতে গেলে আপনাকে আবার 3 দিন এখান থেকে মাইনাস হবে। তাতে দেখা যায় অ্যাভারেজে আপনি 14 থেকে 15 দিন আপনার টাকা পাবেন। তো 14 থেকে 15 দিন যদি আপনি 3335 টাকা ইনভেস্ট করে ডেইলি যদি আপনি 46 টাকা পান, তার মানে আপনি 1 মাসের 14 দিনে 46 টাকা পাচ্ছেন। তো 14 দিনে 46 টাকা দিয়ে আপনি 14 দিন গুণ দেন, কত আসবে? হয়তো 800 বা 850 টাকার মধ্যে আসবে, একটা আনুমানিক বলছি। তো এই টাকাটা পেয়ে আপনার টাকাটা উঠতে কতদিন সময় লাগবে? এই টাকাটা উঠতে আপনার সময় লাগবে প্রায় 3.5 মাস।
3.5 মাস লাগবে আপনার এই টাকাটা উঠতে। কিন্তু এই কোম্পানি তো 1 সেকেন্ড ভরসা নাই, যে কোনো সময় কোম্পানি চলে যাবে, কারণ এটা হচ্ছে অতিরিক্ত মানুষদের লোভ দেখাচ্ছে। আর যারা সিও আছে, এই সিওরা বলতেছে এই কোম্পানি যাবে না, বা এই কোম্পানি 2015 সালে আসছে, বা কেউ বলতেছে কোম্পানি 20 সালে আসছে। এক একজন এক এক ধরনের কথাবার্তা, সম্পূর্ণ হচ্ছে ভুয়োবাজি কথা। কারণ এই কোম্পানির ডিটেলস সম্পর্কে, রিয়েল ইনফরমেশন সম্পর্কে ওয়েবসাইটে, উইকিপিডিয়ায় কোথাও নেই, ক্লিয়ার তথ্য কোথাও নয়, সবগুলো তাদের বানানো এবং সাজানো, এগুলো নাটক। তো সিওরা যখন এইভাবে মানুষ ভর্তি করে বা আইডিগুলো খুলে দেয়, তারা কিন্তু সিও যারা হয়েছে তাদের কিন্তু হিউজ ইনকাম, তারা ডেলি পাচ্ছে 7 লাখ, 8 লাখ, 9 লাখ, 10 লাখ, তাদের অফিস অনুযায়ী বা তারা যেভাবে রেফার করছে সেই অনুযায়ী তারা কিন্তু হিউজ পরিমাণ কমিশন পাচ্ছে। এখন যারা নতুন ভর্তি হচ্ছে তারা ভাবছে 3 মাস, 3.5 মাসের মধ্যে টাকা উঠে আসবে। এখন আরও ভাই 3.5 মাস তো থাকলে তো। আর যারা সিও আছে তারা বলছে, তারা মনে মনে ভাবতেছে 3.5 মাস, আর যদি 10 দিনও থাকে তাদের কোটি টাকা ইনকাম, যদি 15 দিনও থাকে তাদের 1-1.5 কোটি টাকা ইনকাম হবে এখান থেকে। এই সমস্ত প্রতিষ্ঠানে বা এই সমস্ত কোম্পানিতে যারা একেবারে শেষের দিকে আসে, যারা একেবারেই শেষ পর্যায়ে আসে, তারা কিন্তু লস করে। যারা আগে চলে আসছে, যারা আগে আইডি খুলছে, তারা কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা ইনকাম করছে এখান থেকে। তার একটা বিষয় জানাচ্ছি, সেটা হচ্ছে অনেক ইউটিউবারই বলছে যে আপনারা সামান্য টাকা এখানে ডিপোজিট করেন, আপনারা যে টাকার আপনার প্রয়োজন নেই, আপনার এমন কোনো টাকা এখানে ডিপোজিট করেন না যে টাকা হয়তো আপনার 10 দিন পর প্রয়োজন হবে, 1 মাস পর প্রয়োজন হবে, এমন কোনো টাকা এখানে আপনারা ডিপোজিট করবেন না। আপনারা এমন কিছু টাকা ডিপোজিট করেন যে টাকার আপনার 1 বছর বা 6 মাসের কোনো প্রয়োজন নেই, কোনো ব্যাংক থেকে লোন নিয়ে, কোনো এনজিও থেকে লোন নিয়ে আপনারা এখানে কাজ করবেন না, কারণ যে কোনো মুহূর্তে চলে গেলে আপনাদের সমস্যা হয়ে যাবে। তা আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা 10,000 কেন, 1 টাকাও এখানে ইনভেস্ট করবেন না। আপনার 10,000 টাকা ইনভেস্ট করলে আপনার 10,000 টাকা যদি চলে যায়, আপনার 10,000 টাকা জন্য কি মায়া লাগবে না? আর এখানে এমন একটা লোভনীয় ফাংশন বা এমন একটা লোভনীয় জায়গা, আপনি যখন 10,000 টাকা ইনভেস্ট করবেন, আপনি ভাবলেন যে আমার এই 10,000 টাকা 3 মাস বা 2.5 মাসের মধ্যে যদি আমার এই টাকাটা উঠে আসে, তাহলে আমি পরবর্তীতে বেনিফিট পাবো। কিন্তু দেখেন, এটা এমন একটা লোভ, আপনি 10,000 টাকা দিয়েছেন, যখন আপনার টাকাটা আপনি উঠে আসবে, তখন আপনার মধ্যে আবার লোভ কাজ করবে। কারণ যখন জুয়া খেলে যেরকম লোভ কাজ করে, ঠিক সেম, তখন আপনি কি করবেন, আবার 10,000 দিবেন, এই হলো 20,000। যখন ওই টাকাগুলো আবার বেনিফিট উঠে আসবে, তখন আপনি ভাববেন এত সহজে ইনকাম করা যায়, যাই এবার 50,000 টাকা রাখি। 50,000 টাকা রাখলে আপনি মাসে পাবেন 15,000, 16,000 টাকা পাবেন। তো আপনার মানে বিনা পরিশ্রমে আপনি টাকাটা শুধু ওখানে ইনভেস্ট করে রাখছেন, সেইভাবে আপনি টাকা পাবেন। তো একটা জরিপে দেখা যাচ্ছে যে প্রায় 80% মানুষ যারা এই ধরনের কাজ করে বা এই ধরনের কাজে যারা লিপ্ত থাকে, 80% মানুষ এই টাকা খেতে পারে না। 20% মানুষ টাকা খায়, 80% মানুষ টাকা খেতে পারে না। তারা শুধু ইনভেস্টই করে, যে টাকাগুলো প্রফিট হয় বা বেনিফিট হয়, সেই টাকাগুলো তারা শুধু ইনভেস্টই করে। 2 টাকা হয়েছে 4 টাকা ইনভেস্ট করে, 6 টাকা হয়েছে 8 টাকা ইনভেস্ট করে, এইভাবে তারা ইনভেস্ট করতেই থাকে, কারণ তারা হিউজ পরিমাণে লাভ পাচ্ছে। তো গাইজ, এজন্য আমি আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য, আমার এখানে চ্যানেলে লাভও না, আমি শুধু বাংলাদেশের মানুষ যেন, হাজারো মানুষ যেন এই ভিডিও দেখে হাজারো মানুষ যেন সেফ থাকতে পারে, শুধু তাদের সেভ করার জন্য আমার এই ভিডিও তৈরি করা। আমার এই ভিডিওতে তৈরি করাতে আমার 1 টাকাও আসবে না, আমার এখান থেকে চ্যানেলে লাভও হবে না। বলেন, আমি কোনো আইডির জন্য, কোনো কোম্পানির জন্য আমি কথা বলি না, কারণ এই ধরনের খাই কোম্পানির পক্ষে আমরা কথা বলি না। তো গাইজ, এই ভিডিও দেখে যদি হাজারো মানুষ যদি সেভ হয়, সেইটুকু আমার সার্থকতা। যে ভিডিও দেখে যদি একটা মানুষও যদি এখানে সচেতন হয়, সেই মানুষ যদি এই পথ থেকে সরে আসে, সেটা আমার ভিডিও তৈরি করার একটা বড় একটা সার্থকতা। তো গাইজ, গত 22 তারিখে দেখলাম যে যুগান্তর পত্রিকার মধ্যে আসছে, অনেক মানুষ রাজশাহী সিটি শহরে এবং রাজশাহীর মধ্যে প্রচুর পরিমাণের মানুষ এই MTF এর মধ্যে তারা পা দিয়েছে। তারা ওখান থেকে লাখ টাকা শুরু করে কোটি টাকা পর্যন্ত তারা ওখানে ইনভেস্ট করছে, এবং অনেক মানুষ এখান থেকে তারা
ধরা খেয়ে গেছে। এই ইনভেস্ট করলে যে কাজটি হয়, যখন আপনার অ্যাকাউন্টে হিউজ পরিমাণ টাকা জমা হবে, একটা সময় দেখবেন যে আপনার এই আইডি কাজ করছে না, উইথড্র দিচ্ছেন, আপনাকে সাসপেন্ড করে রাখছে। তো আপনাকে যখন সাসপেন্ড করবে তখন আপনি আপনার প্রতিনিধির কাছে যাবেন, সিওর কাছে যাবেন, তখন সিও বলবে যে আপনি উল্টাপাল্টা আইডি দিয়ে এখানে বারবার লগ ইন করছেন, এখানে সাসপেন্ড করছে। তো এই সাসপেন্ড খোলার এখানে কোনো অপশন নেই, এটা আপনার ভুল করছেন, এই ক্ষতিটা আপনার, এইভাবে আপনাকে বুঝিয়ে দিবে। তো রাজশাহীর এই ঘটনার পর থেকে বাংলাদেশ পুলিশ বাহিনী বা প্রশাসনগুলো কিন্তু এই বিষয়ে বেশ পদক্ষেপ নিচ্ছে এবং সারা বাংলাদেশ থেকে যে সিওগুলো আছে এই সিওগুলোর কিন্তু তারা নাম কিন্তু তালিকা করতেছে এবং সিওগুলোকে কিন্তু তারা ধরার চেষ্টা করছে এবং অলরেডি অনেক সিও কিন্তু গ্রেপ্তার হয়ে গেছে। আমার এই ভিডিও দেখে হয়তো অনেকে গালাগালি করবেন, অনেকে ব্যাড কমেন্ট করবেন। হ্যাঁ, যারা ব্যাড কমেন্ট করবেন একটা লজিক দিয়ে কমেন্ট করবেন। আপনারা গালাগালি করবেন বা ব্যাড কমেন্ট করবেন কারা? যারা এগুলোর মধ্যে লিপ্ত আছেন, যারা এর মধ্যে সিও আছেন, যারা রেফার কোড দিয়ে প্রোমো কোড দিয়ে যারা মানুষকে এই জায়গায় ভর্তি করাচ্ছেন, যারা আইডি খুলে দিচ্ছেন, রেফার কমিশন পাচ্ছেন, তারা এই ইনবক্সে এসে তারা আপনার বাজে কমেন্ট করবেন। কারণ আপনাদের এখানে স্বার্থ আছে। আর ভাই, আপনি সিকিউরিটি দেন, আপনি একজনের আইডি খুলে দেবেন, আপনি সিকিউরিটি দেন, কোম্পানি পালিয়ে গেলে তারা একটা সিকিউরিটি আপনি দেন, আপনি তো তখন তো সিকিউরিটি দিবেন না, আপনি উধাও হয়ে যাবেন। আর বলতেছেন যে অনলাইনে কাজ করতে গেলে রিস্ক থাকে, কোন কাজের রিস্ক নেই? আরে ভাই, রিস্কের তো একটা সীমা থাকে। কোন কাজের রিস্ক নেই, কিন্তু রিস্কের তো একটা লিমিট থাকে, রিস্কের একটা সীমা থাকে। এমন কোনো কাজ আছে, এমন কিছু কাজ আছে যে কাজের মানে 1% রিস্কও নিতে নেই। এমন কিছু কাজ আছে যে 50% রিস্ক সে কাজে নেওয়া যায়। তো এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের জন্য আমরা 1% রিস্কও নেব না, কারণ যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। কারণ আমি এখানে ইনভেস্ট করবো, ওই ইনভেস্টের যে বেনিফিট হবে সেই টাকাটা আমি খেতে পারবো না, কারণ আমার মধ্যে লোভ কাজ করবে। আমি আবার ডিপোজিট করবো, টাকার অ্যামাউন্টটা বাড়াবো, এইভাবেই কিন্তু দিন চলে যাবে, সময় চলে যাবে, মেধা নষ্ট হবে। লাস্টে আমার টাকাগুলো কিন্তু চলে যাবে, কোম্পানি উধাও হয়ে যাবে। আরে ভাই, ইভালি কোম্পানি, রিং আইডি, তারপর আপনার যে MLF যে কোম্পানিগুলো, ডেস্টিনি, লাইফ, নিউ, কত ধরনের কোম্পানি আসলো, লোভনীয় অফার দিয়ে মানুষের ব্রেনকে, আইকিউকে ওয়াশ করে তারা প্রচুর পরিমাণে টাকা এখান থেকে হাতিয়ে নিয়ে চলে যায়। এই যে আইডির মধ্যে আপনারা টাকা ঢুকাচ্ছেন, যে অ্যাপসের মধ্যে টাকাগুলো ঢুকাচ্ছেন, এতে মানি লন্ডারিং কেসে আপনারা পড়ে যাবেন। কারণ এগুলো বাংলাদেশে বৈধ না, ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে বৈধ না। যেখান থেকে আপনার হাজার হাজার ডলার কিন্তু আপনারা হাজার হাজার টাকা কিন্তু আমরা বিদেশে পাচার করে দিচ্ছেন, বিদেশ থেকে আপনার ডলার কনভার্ট করে টাকাগুলো কিন্তু বিদেশে আপনারা দিয়ে দিচ্ছেন। কানাডিয়ান কোম্পানি কিন্তু এই টাকাগুলো কিন্তু নিয়ে যাচ্ছে। অনেকে বলতেছে কানাডিয়ান কোম্পানি লাইসেন্স, আরে ভাই লাইসেন্স কিসের লাইসেন্স? ওই লাইসেন্স আপনি কী করবেন? আপনি বাংলাদেশ থেকে যদি এই কোম্পানি পালিয়ে যায়, আপনি কানাডিয়ান কোম্পানি ধরতে পারবেন? ধরতে পারেন। তো গাইজ, আমি আপনাদেরকে সতর্ক করার জন্য আবারও বলছি, এই ধরনের আইডির মধ্যে কখনো পা দিবেন না। যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, আরও অনেক ওয়ে আছে, অনলাইন কাজ শেখেন, গ্রাফিক্সের কাজ শেখেন, তারপর আপনার অনলাইনের যে আউটসোর্সিংয়ে যে আরও যে অপশনগুলো আছে, আরও যে কাজগুলো আছে, এই কাজগুলো শেখেন, স্কিল ডেভেলপ করেন। ব্যবসা বাণিজ্য, অফলাইনে ব্যবসা বাণিজ্য আছে, সেই ব্যবসা বাণিজ্যগুলো শেখেন। আপনারা চিন্তা করুন, 10,000 20,000 টাকা ডিপোজিট করলে কী হবে? আর ভাই, 10,000 20,000 টাকা দিয়ে আপনি যে বেনিফিট পাবেন, 3 মাস 3.5 মাস লাগবে আপনার টাকাটা উঠে আসতে। ও টাকা দিয়েও তো আপনার ছোটোখাটো বিজনেস করে, ছোটোখাটো ওয়ের মাধ্যমে তো আপনার সেই টাকাটা আপনার অ্যামাউন্টটা আপনি আর্ন করতে পারেন। তা আপনি কেন রিস্ক নেবেন? তো গাইজ, আপনারা অনেকে হয়তো এই ভিডিও দেখে ভালো লাগবে না, যাদের ভালো লাগবে না তাদের বলতে চাই, যদি আপনাদের ভালো না লাগে তো আমার এই ইনবক্সে লজিক অনুযায়ী আপনারা এখানে কমেন্ট করবেন, আশা রাখছি। তো সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।